চৌধুরী গিন্নি বললেন, তার চেয়ে তেজপাতা ব্যবহার করো। মিত্র গিন্নি বললেন, বেকিং সোডা আর চিনি। হারুর বউ একটা শিশি দিয়ে বলল, বৌদি, নিম তেল দারুণ কাজের। টিকটিকি, ইঁদুর, মাছি, মশাকে জব্দ করা গেছে। বোঝানো গেছে, দত্ত গিন্নির বাড়ি যতই ভাড়া বাড়ি হোক না কেন, এটা তাদের উৎপাতের জায়গা নয়। তবে যেতে চাইছি না, শুধু পাজি আরশোলাগুলো। মাস 2 অতিক্রান্ত। এর মধ্যে দুটি বড় ঘটনা ঘটেছে। প্রথমত, যাবতীয় রাসায়নিক আর সমস্ত টোটকা ব্যবহারের পরেও দত্তগিন্নি আরশোলাদের তাড়াতে পারেননি। দ্বিতীয়ত, তিনি বাড়ি ভাড়া পাল্টেছেন। তবে এই দুটো ঘটনাকে ম্লান করে দিয়ে পুনর্জন্মের মতো একটা ঘটনা ঘটে গেল আজ সকালে। নতুন বাড়িতে দত্তগিন্নি জিনিসপত্র গোছাচ্ছিলেন। হঠাৎ তাকে চকিত ও বিমূঢ় করে দিয়ে পুরনো একটা ব্যাগ থেকে বেরিয়ে একটা আরশোলা কেমন যেন অল্প সুর দুটো বাঁকিয়ে ধীর বাঁকা চলনে আলমারির পেছনে সরে গেল। দত্তগিন্নি আরশোলা হলে অথবা আরশোলাটি মানুষ হলে বোঝা যেত। ওটাকে আসলে মুখ ভেঙানো বলে।